আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এখন আমরা জানব সিলসিলায়ে কাদরিয়া আলিয়ার পীর মাশাইখের পরিচিতি। শাইন সাহেব বাগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তিত তরিকার নামই সিলসিলা আলিয়া কাদরিয়া। এই পৃথিবীতে পূর্বাপর সকল অলি আল্লাহর উপর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শ্রেষ্ঠত্ব সর্বজন স্বীকৃত। গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার কসিদা গৌসিয়া বলেন, ওয়া কুল্লু আলিয়িন আলা কদমিউ ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। সকল অলি আল্লাহর কাদের উপর আমার কদম, আমার কাদের উপর পূর্ণ সুন্দর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণাকে সে সময়ের সকল আউলিয়ায়ে কেরাম শ্রদ্ধাভরে নতিশিরে গ্রহণ করেন এবং তার শ্রেষ্ঠত্ব মেনে নেন। এমন অলিকুল সম্রাট প্রবর্তিত এ সিলসিলা সংগত কারণে এক শ্রেষ্ঠ তরিকা। নিঃসন্দেহে এই তরিকা বর্তমানে পৃথিবীর আনাচে কানাচে ইমানদার মুসলমানদের মাঝে বিস্তৃতি লাভ করেছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা বা আধ্যাত্মিক প্রতিনিধি পরম্পরায় এভাবে এই মহান তরিকার একটি ধারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হরিপুর জেলার চোহর শরীফ ও সিরকুট শরীফ হয়ে আমাদের এ দেশ পৌঁছতে এসে পৌঁছে। একে আমরা সিলসিলায়ে কাদরিয়া আলিয়া বলে অভিহিত করছি। চোহর শরীফের গৌসে দাওরা কাজা আব্দুর রহমান সৌরবী রহমতুল্লাহি আলাই এবং শ্রীকুট শরীফের গৌসে জামান হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুতি রহমতুল্লাহ আলাই হলেন সৌভাগ্যবান আধ্যাত্মিক ব্যক্তি যারা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকার মহান প্রতিনিধিত্বের দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহর এ মহান রহমতের স্রোতে এ উপমহাদেশের মানুষকেও সিক্ত করেছেন। হযরতে কাজা আব্দুর রহমান সৌরবী রহমতুল্লাহি আলাই ছিলেন খ্যাতিমান বুজুর্গ, যিনি মাত্র ৮ বছর বয়সে তার পিতা গৌসে জামান হযরতে ফকির কিসির রহমতুল্লাহি আলাই তার পীর কাদরিয়া তরিকার মহান খলিফা হযরতে শাহ মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলাই ফয়ুজাত ও খেলাফত হাসিল করে শরীয়ত তরিকতের এক বেমিসাল খিদমতে আত্মনিয়োগ করেন। কৈশোরের প্রথম জীবনে শুধু কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া অন্য কোনো প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক শিক্ষা অর্জন না করেও কাজা সৌরবী রহমতুল্লাহি আলাই ওই বিরল সৌভাগ্যের অধিকারী। অদ্বিতীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি ৩০ পারা কোরআন করিম, ৩০ পারা হাদিস গ্রন্থ বুখারী শরীফের উপর তৃতীয় একটি ৩০ পারা বিশাল দরুদ গ্রন্থ রচনা করেন। গ্রন্থটির নাম হচ্ছে মজমুআয়ে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি পারা ৪৮ পৃষ্ঠা বিশিষ্ট সর্বমোট ১৪৪০ পৃষ্ঠার এই বিশাল দরুদ গ্রন্থে কোরআন কারীমের মতো সর্বমোট ৬৪৬টি দরুদ শরীফ সন্নিবেশ করা হয়েছে, যে দরুদগুলোর মধ্যে দিয়ে তিনি কোরআন, হাদিস, উসুলুল ফিকহ, তাসাউফ, আকীদার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন দর্শন ও মর্যাদা অত্যন্ত উন্নত আরবি ভাষায় উপস্থাপন করেছেন। তাছাড়া প্রতিটি পারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে নির্ধারিত ভিন্ন ভিন্ন গুণাবলীর সুন্দর সমাহার। এটা এক উম্মি অলি কাজা সৌরবী রহমতুল্লাহি আলাই এর অসংখ্যের কারামতের একটি। আর এই মহান অলি আল্লাহর প্রধান খলিফা ছিলেন গৌসে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুতি আল কাদেরী রহমতুল্লাহি আলাই। হযরতে শ্রীকুতি রহমতুল্লাহি আলাই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার বংশ সাধারণ অনুসারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয়, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থতরে, পঁচিশতম স্তরে সৈয়দ গফুর শাহ উর্ফে কাফুর শাহ রহমতুল্লাহি আলাই, ৩৯তম স্তরে সৈয়দ আহমদ শাহ শ্রীকুতি রহমতুল্লাহ আলাইয়ের নাম পাওয়া যায়।
নবী বংশের অন্যান্য সদস্য আহলে বাইতের মতো তার পূর্বপুরুষ ফুসিস্তম আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত গফুর শাহ উরফে কাফুর শাহ রহমতুল্লাহি আলাই সর্বপ্রথম দিনের দাওয়াত নিয়ে পাকিস্তানের উত্তম পশ্চিম সীমান্তে প্রদেশ বর্তমান শ্রীকুট অঞ্চলে আসেন, বিজয়ী হন। এর জন্য তাকে ফাতেহ শ্রীকুট বিজয়ী বলা হয়। এভাবে শ্রীকুট শরীফের বসবাসকারী আহলে বাইতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বুজুর্গ হযরত সৈয়দ সদর শাহ রহমতুল্লাহি আলাই এর উর্শে ১৯বিংশ শতাব্দীর সাথের দশকে জন্মগ্রহণ করেন গৌসে জামান পেশওয়ায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা সৈয়দ আহমদ শেখ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই। অতি অল্প বয়সে কোরআন হাফেজ হয়ে তিনি কোরআন হাদিস ফিকহ সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর সুদূর আফ্রিকা সফর করেন। সেখানে অতি অল্প সময়ে তিনি ব্যবসায় ইসলাম প্রচার খ্যাতি লাভ করেন। তৎকালীন পাক ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে তিনি আফ্রিকাওয়ালা নামে খ্যাত ছিলেন। ব্যবসার চেয়ে তিনি আফ্রিকায় ইসলাম প্রচারে বিরাট অবদান রাখেন। তৎকালীন ভারতের ব্যবসায়ীদের মাধ্যমে হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার ব্যাপকভাবে ইসলাম প্রসার করতে তার হাতে সেখানকার অসংখ্য খ্রিস্টাঙ্গ মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এ সময় পারস্য ইরান থেকে একদল ধর্ম প্রচারক দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন, যারা সেখানে ভ্রান্ত মতবাদ শিয়া প্রচারের চেষ্টা চালায়। অবশ্যই হযরত শ্রীকুট রহমতুল্লাহ আলাই এর বলিষ্ঠ নেতৃত্বের কারণে শিয়ারা ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকার সুন্নি মধ্যস্থ হানাফি মাযহাবে বিস্তৃত করতে। উক্ত ইতিহাস গ্রন্থে সূত্রে জানা যায়, ভারতীয় ব্যবসায়ী সৈয়দ আহমদ শাহ শ্রীকুট পেশওয়ারি শ্রীকুটি অক্লান্ত পরিশ্রমে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে আফ্রিকার নবদীক্ষিত মুসলমানদের জন্য সর্বপ্রথম প্রার্থনা গৃহ জামে মসজিদ নির্মিত হয় ১৯১১ সালে। এরপর ১৯১২ সালে তিনি স্বদেশে ফিরে আসেন। তার পীর খাজা সৌরভীর দরবারে শরীয়ত ও তরিকতের এক বেমিসাল খেদমত আঞ্জাম দেন। পীরে লঙ্গর করার জন্য লাখোরি সমস্যা দেখা দেওয়ায় হযরত শ্রীকুট রহমতুল্লাহি আলাইহির পাহাড় থেকে লাখোরি সংগ্রহ করে প্রায় ১১ মাইল দূরের জোহর শরীফে নিজ কাঁধে করে দিতে আসতেন। এভাবে কোনো বিরতি ছাড়া বহু